আমার রহমাতাল লিল আলামিন নবীর রওজা মুবারক পর্যন্ত পৌঁছায়া গেছে। মাটি একটু টাচ করেছে রে ভাই, অমনি মাটি দলাটা নিচের দিকে পইরা যায়, আমার রহমাতাল লিল আলামিন নবীর দেহ মুবারকটা দেখা যায়। বাদশা নুরুল উদ্দিন রহমাতাল লিল আলামিন নবীর দেহ মুবারক পাইয়া দৌড়ায়া যাইয়া কদম মুবারক দইয়া সুয়া দিয়া কান্দে। নবী নবী কইরা বাদশা কান্দে গো, বাদশা চোখের পানি পালাইয়া কান্দে। এইবার বাদশা বের হইয়া বলে, সালাউদ্দিন আইয়ুবী রে, তাড়াতাড়ি যা, পুরা মদিনায় খবর দিয়া দে, 3 বেঈমান রে আমি দইরা বালাইছি। আমার নবী যেই ছবি দেখাইছে বাস্তবে আমি মিল পায়া গেছি গো, আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি আয়। এইবার মুরব্বীদেরকে সামনে নিয়া সালাউদ্দিন আইয়ুবী রে বলতেছে, তাড়াতাড়ি ওদেরকে জিগাওর বাড়ি কোথায়। বাদশা কয়, তোমাদের বাড়ি কোথায়, তোমাদের পরিচয় জানতে চাই, এখনো সময় আছে গো, তাড়াতাড়ি সত্য কথা বইলা দাও, তোমাদেরকে আমি ফাঁসি দেব, তোমাদেরকে আমি হত্যা করব। 3 বেঈমান বিপদে পইরা গেছে গো, তারপরেও তারা সত্য কথা বলে না। এইবার বাদশা কয়, সালাউদ্দিন আইয়ুবী রে, ও সালাউদ্দিন আইয়ুবী তাড়াতাড়ি যা, এই মুহূর্তে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইতে হইব। বিশাল বড় একটা ফাঁসির কাস্ট করা হয়, মরুভূমির ভিতরে বিশাল বড় একটা আয়োজন করা হয় রে বন্ধু। সালাউদ্দিন আইয়ুবী বলতেছে, তোমরা দেখছো নি, তোমাদেরকে ফাঁসির কাস্টে দেওয়া হইব, এইবার সত্য কথা বলবানি। বাদশা এইবার আঘাত করে রে ভাই, তাদেরকে যখন আঘাত করা হয় তারা কান্দে আর কয়, বাদশা গো, আমরা সত্য কথাই প্রকাশ করতে চাই। সালাউদ্দিন আইয়ুবী তাকাইছে, বাদশা তাকাইছে, পুরা মদিনাবাসী তাকাইছে, সবার সামনে 3 বেঈমান কান্দে আর কয়, বাদশা গো, ও বাদশা, আমরা সত্য কথা বইলা দেই, আমাদেরকে পাঠাইছে, আমাদেরকে যেইনি তারা, ও বাদশা, আমরা মুসলমান না, আর মুসলিম এখন মুসলিম, মুসলমান মুসলমান ভাই ভাই, এদের ভিতর তো কোনো দ্বন্দ্ব নাই। বাদশা গো, আমরা তো মুসলমান না, আমরা হইলাম ইহুদি। ও বাদশা, আমরা রহমাতাল লিল আলামিন নবীর দেহ মুবারকটা যদি চুরি করতে পারতাম, আমরা সম্পদ পাইতাম, আমাদেরকে পুরস্কার দেওয়া হইব, এই জন্য আমরা এইখানে আসছি। ও বাদশা গো, আমরা 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর পর্যন্ত আমরা পরিশ্রম করতেছি, আমরা দিনের বেলায় রোজা রাখি, আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করি, আমরা মানুষের সামনে খাবার বিলি করি, আমরা মানুষকে হাদিয়া দেই, আমরা মানুষের মাঝে দান করি। ও বাদশা, আমরা তাসবিহ পড়ি, আমাদের মুখে দাড়ি দেখা যায়, আমরা দাড়িও রেখেছি, পরনে লম্বা জুব্বা, মাথায় তো সুন্দর পাগড়ি, আমাদের কোনো কিছুর অভাব নাই, আমরা মানুষকে আটকা বইরা খাওয়াই। বিষয় হলো আমরা রহমাতাল লিল আলামিন নবীর দেহ মুবারকটা চুরি করার জন্য আমরা শুধু অভিনয় করেছি, আমরা প্রকৃত মুসলমান না, আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে, ট্রেনিং দেওয়া পাঠানো হয়েছে। বাদশা কয়, সালাউদ্দিন আইয়ুবী রে, ওদের হাতে হাতে করা পরায়া দে, ওদের পায়ে শিকল পরায়া দে, আর দেরি করিস না, ওদেরকে ফাঁসির কাস্টে নিয়ে যা। বাদশা সব মদিনাবাসীরা ডাক দিয়া কয়, ও মদিনাবাসীরা, তাকায়া দেখো, যেই বেঈমানের কথা বলেছিলাম, আমার নবী যাদের ছবি দেখায়া দিছে গো, আমি বাস্তবে তাদের চেহারাটা পাইয়া গেছি। ও মদিনাবাসীরা, এই 3
বেঈমান আমার নবীরে ডিস্টার্ব করছে, এইবার তাদেরকে ফাঁসি দেওয়া হইব। পুরা মদিনাবাসী কয় বাদশাহ গো, এই বেঈমানদের চেহারা দেখতে চাই না। বাদশাহ কয় ও মদিনাবাসীরা, আর দেরি কইরো না, তাড়াতাড়ি যাও, যে যেমন ভাবে পারো কাষ্ঠখড়ির ব্যবস্থা করবা। সব মানুষগুলো এইবার কাষ্ঠখড়ি নিয়ে আইতেছে। এইবার যেই ফাঁসির কাষ্ঠ ঝুলানো হয়েছে, এই ফাঁসির কাষ্ঠের নিচে শুধু খড়িগুলো এইবার কাতারে কাতারে সাজাইয়া দিছে। এই খড়িগুলো পালাইয়া বাদশাহ কয় জগৎবাসীরা, এই বেঈমানকে আমরা ফাঁসির কাষ্ঠে ঝুলাইয়া আগুন দিয়া পুরাইয়া মারতে চাই। এই আগুন কয়দিন জ্বালানো হয়েছে রে বন্ধু? কিতাবের ভিতর উল্লেখ করা হয় 3 দিন পর্যন্ত আগুন জ্বালানো হয়। তাফসিরে জাওহারি ইয়াহুদ 390 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করা হয়। বাদশাহ বলে ও মদিনাবাসীরা, আর দেরি কইরো না, তাড়াতাড়ি আয়, এই মুহূর্তে তোমাদের কাষ্ঠখড়ির প্রয়োজন। সবাই যখন কাষ্ঠখড়ি দিতে দিতে অনেকগুলো দেয়া জমা করা হয়, এই কাষ্ঠখড়ির উপরে এইবার ফাঁসির কাষ্ঠ ঝুলানো হয়েছে। বাদশাহ কয় 3 জন রে একই সাথে ঝুলাইয়া দে। ফাঁসির কাষ্ঠে ঝুলাইয়া বাদশাহ নিজের হাতে আগুন দিছে ধরাইয়া। আগুনই আগে 3 নয় 2 দিন নয় রে বন্ধু, কোন রিওয়ায়াতে উল্লেখ করা হয় 3 দিন, কেউ বলে 7 দিন, কেউ বলে 14 দিন। এই আগুন শুধু জ্বলতাইছে জ্বলতাইছে। বাদশারে সব জনগণ বলে বাদশাহ, এই 3 জন ব্যক্তি তো পুইরা ছাই হয়ে গেছে গো, আগুন তো নিভানো যায়। বাদশাহ কয় জগৎবাসীরা রে, আমার নবীরে ওরা ডিস্টার্ব করছে গো, আগুন যতদিন জ্বলবে ওরা ততদিন জ্বলবে। এই আগুন আমরা নিভাতে চাই না, এই আগুন জ্বলতে থাকবে, ওদেরকে আরো জ্বালাইতে হইব। মানুষ মারা গেছে, তারপরও বাদশার মনের কষ্ট দূর হয় না, বলতেছে আগুন জ্বলুক। এইবার বাদশাহ কয় ও মদিনাবাসীরা, আর দেরি কইরো না রে, আর দেরি কইরো না, আমি আমার রহমাতাল লিল আলামিন নবীর রওজার এই গর্তের চারপাশ দিয়ে আমি এবার মেরামত করতে চাই। সীসাগুলো গলাইয়া এইবার বাদশাহ নুরুদ্দিন সুন্দর করে মেরামত করে দিলেন, যাতে আর কোনো মানুষ আমার নবীর ডিস্টার্ব না করতে পারে। আর তাদেরকে পুরানোর একটাই উদ্দেশ্য, একটাই তাদেরকে ধরা দেওয়ার উদ্দেশ্য। আল্লাহ তাআলা এটা প্রচার করে দিলেন যে তারা সারা বিশ্বের মানুষ জেনে যাবে যে আমার নবীর সাথে বেয়াদবি করা যাবে না। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী তো রহমতের নবী। আমার নবী আগেও যেমন রহমত, এখনো তেমন রহমত। আমার নবীর দেহ মোবারকটা যখন রওজার ভিতরে ঢোকানো হয়েছে, যেই অবস্থায় কিয়ামত পর্যন্ত ওই অবস্থায় থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আকামা রাব্বিহি জান্নাতা, আল্লাহকে যারা ভয় করে আমার আল্লাহ তাকে পুরস্কার হিসেবে 2টা জান্নাত দিবে। আমার রহমাতাল লিল আলামিন নবীর ঘোষণা শুনে সাহাবীরা পাগল। আমার রহমাতাল লিল আলামিন মুখের বাণী শুনে সবাই পাগল রে ভাই, আমরাও পাগল, জগতের সবাই পাগল। আমার রহমাতাল লিল আলামিন নবী যখন দুনিয়ার বুক থেকে বিদায় নিছে, আমার রহমাতাল লিল আলামিন নবীর দেহ মোবারকটা নেওয়ার জন্য, আমার রহমাতাল লিল আলামিন নবীর দেহ মোবারকটা নেওয়ার জন্য রে বন্ধু অনেক লোক আমার নবীর উপরে ষড়যন্ত্র করলো। দেহ মোবারকটা কিভাবে চুরি করা যায়, কিভাবে নেওয়া যায়। নবীর দেহ মোবারকটা নেওয়ার জন্য যতগুলো লোক আইছে রে ভাই, সবগুলো লোক
আমার আল্লাহ তাআলা এমন গজব দিছে, জীবন্ত অবস্থায় এই দুনিয়ার বুকে বিদায় হয়ে গেছে, জীবন্ত কবর দেওয়া হয়েছে, তাদেরকে মাটি এই জমিনের ভিতর গ্রাস করতে পারছে। আমার আল্লাহ তাআলা তাদেরকে এমন শাস্তি দিছে রে বন্ধু, এই জমিনও তাদেরকে পছন্দ করে না। আমার নবীর দেহ মোবারক চুরি করতে চাই রে বন্ধু, মাটিও সইতে পারে না। মাটি তাকে কি করছে, গ্রাস করে নিছে। মাটি দুই দিকে ভ্রষ্ট হয়ে এই মানুষগুলো জীবন্ত অবস্থায় জমিনের মধ্যে দাবায়া দিছে গো। এরপরে আর একটা ঘটনা গইটা যায়। মাগরিব থেকে একজন নয়, দুইজন নয়, কিতাবের ভিতর উল্লেখ করা হয় 3 জন ব্যক্তি আমার নবীর দেহ মোবারকটা চুরি করার জন্য আইছে। 3 জন ব্যক্তি দেহ মোবারকটা চুরি করার জন্য যখন প্রবেশ করেছে রে বন্ধু, আমার নবীর দেহ মোবারকটা চুরি করার জন্য তারা মসজিদের পাশে একটা কামরা তৈরি করছে। এই কামরার ভিতরে তারা দিনের বেলায় রোজা রাখে, রাত্রি বেলায় তারা কোরআন তিলাওয়াত করে, তারা নফল নামাজ বেশি বেশি করে আদায় করে, মানুষকে বেশি বেশি করে দান করে। আর মদিনার বুকে যখন অভাব হয় রে বন্ধু, 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর পর্যন্ত তারা এই ষড়যন্ত্র করছে। আরে মদিনার বুকে যখন অভাবের তাড়নায় মানুষ হাহাকার, সব মানুষগুলো কান্নাকাটি করে রে বন্ধু, ওই সময় এই 3 জন ব্যক্তি মদিনার বুকে ঘুরে ঘুরে গরিবদের মাঝে খাবার বন্টন করে। গরিবদের মাঝে তারা খাবার বন্টন কইরা গরিবদের মাঝে বিভিন্ন দান সদকা কইরা বোঝায় আমরা হইলাম দানবীর, আমরা নবীর খাতিরে তোমাদেরকে ভালোবাসি, আমরা এখানে আসছি হজ করার উদ্দেশ্যে, আসার পরে আর যাইতে মন চাই না, আমরা নবীর পাগল, তোমরাও নবীর পাগল, আমরা নবীর ভালোবাসা গো, এই জমিন আমরা ছাড়তে চাই না। এই বইলা তারা কামরার ভিতরে তাইকাই এমন ভাবে ইবাদত করলো, সব মানুষগুলো তাদের জন্য পাগল। মদিনাবাসী পাগল হয়ে যায় রে ভাই। মদিনাবাসী কাই জীবনে মানুষ দেখেছি, কিন্তু এদের মতো মানুষ আমরা কোনোদিন দেখি নাই। আমার রহমাতাল লিল আলামিন নবীর দেহ মুবারকটা চুরি করার জন্য এই 3 জন কামরার মধ্য থেকে যেই গর্ত খনন করা হয়েছে রে ভাই, এই গর্ত খনন করে আমার নবীর দেহ মুবারকটা চুরি করার জন্য রওজা মুবারকে পর্যন্ত তারা শুধু গর্ত খনন করতেছে। আর এমন ভাবে মাটিগুলো খনন কইরা রে বন্ধু, চামড়ার থলের ভিতরে মাটিগুলো বইরা গভীর রাত্রে এই মাটিগুলো তারা কি করে, জান্নাতুল বাকিতে যাইয়া এই মাটিগুলো ফালায়। এলাকার আশেপাশে মাটি কোথাও ফালায় না, মানুষ বুঝতে পারবে। 1 বছরও যায়, 2 বছর যায়, 3 বছরের মাথায় আমার রহমাতাল লিল আলামিন নবী বাদশা নুরুদ্দিন রে স্বপ্ন যুগে দেখায়া দেয় বাগদাদের জমিনে। বাদশা নুরুদ্দিনকে স্বপ্ন যুগে বলে, ও বাদশা নুরুদ্দিন তুমি আরামে ঘুমাও, ও বাদশা নুরুদ্দিন তোমার কি মনে পড়ে না, ও বাদশা নুরুদ্দিন আর তাই কোনারে বাদশা তাড়াতাড়ি আয়, আমি নবীর 3 জন বেঈমান ডিস্টার্ব করে আমি সইতে পারি না। বাদশা নুরুদ্দিন এশারের নামাজের পরে তাহাজ্জুদ নামাজের জন্য অপেক্ষা করে। বাদশা নুরুদ্দিন যখন নামাজে দাঁড়াইয়া গেছে, এমন সময় ঘুমের ভাব শুরু হয়ে যায়। নামাজ পড়তে যখন ঘুমাইয়া যায়, আমার আল্লাহ স্বপ্ন যুগে আমার রহমাতাল লিল আলামিন নবীরে পাঠাইয়া দেয়। আমার রহমাতাল লিল আলামিন নবী ঘুমের ঘরে স্বপ্ন যুগে বলে, বাদশা নুরুদ্দিন ও বাদশার দেরি কইরো না, বাদশারে তাকায়া দেখো আমি নবীরে 3 জন বেঈমান ডিস্টার্ব করে, আমি নবী সইতে পারি না। এইবার বাদশা নুরুদ্দিন আর সইতে পারে না,
এইবার বাদশা নুরুদ্দিন আবার ওযু কইরা আবার নামাজে দাঁড়ায়া কান্দে আর কয় আল্লাহ গো তোমার নীলাগালা বোঝা যায় না আমার রহমাতাল লিল আলামিন নবীর স্বপ্ন যুগে দেখলাম আমার নবীর তিনজন বেঈমান ডিস্টার্ব করে তিনজন ইহুদি আমার নবীর ডিস্টার্ব করে আমার নবীর রওজা মুবারকে ঘুমায় আর তিনজন ইহুদি আমার নবীরে কেমনে ডিস্টার্ব করে আমার বুঝে আসে না বাদশা চোখের পানি পালায়া নবী নবী কইরা কান্দে নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না আরে মনে চায়ুরি আসাইতাম সোনার মদিনা মনে চায়ুরি আসাইতাম সোনার মদিনা নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না বাদশা নুরুদ্দিন এইবার দ্বিতীয়বার আবার যখন স্বপ্ন দেখেছে রে ভাই আর ভালো লাগে না বাদশা নুরুদ্দিন আবার গোসল করলেন এইবার গভীর রাতে গোসল কইরা ওযু কইরা আবার নামাজে দাঁড়াইয়া বাদশা নুরুদ্দিন চোখের পানি ফলাইয়া কান্দে আর কয় আল্লাহ গো আমার নবী জীবিত অবস্থায় যখন ইহুদিরা ডিস্টার্ব করত সেইটা একটা বিষয় ছিল আমার নবী তো দুনিয়ায় নাই এইবার ইহুদিরা আমার নবীরে কেমনে ডিস্টার্ব করে আমার বুঝে আসে না বাদশা নুরুদ্দিন এইবার দুইটা চোখের পানি ফেলায় কান্দে দ্বিতীয়বার আমার নবী একা আসে না রে ভাই এই তিনজনের ছবি আমার নবী হাতে নিয়ে দাঁড়ায়া কয় বাদশা রে ও বাদশা তাকায়া দেখ তুমি তো আরামে ঘুমাইতে চাও এই তিনজন বেঈমান তো আমারে ঠিক থাকতে দেয় না ও বাদশা এই তিনজন বেঈমানকে শাস্তি দিতে হইব বাদশা রে আর দেরি কইরো না তাড়াতাড়ি আয় ও বাদশা এই তিনজন ব্যক্তি আবার এমন ভাবে ডিস্টার্ব করে আর দেরি করা যাইব না তাড়াতাড়ি আইসো এই তিনজন ব্যক্তিরে দইরা নিয়ে তাদেরকে শাস্তি দেওয়া হোক আমার নবী স্বপ্ন যুগে বলে বাদশা এই তিনজন ব্যক্তিরে দইরা নিয়ে তোমরা শাস্তি দাও উপযুক্ত বিচার কইরা দাও এরা আমারে ডিস্টার্ব করে বাদশা কয় নবী গো নবী এই তিনজন ব্যক্তি আপনারে ডিস্টার্ব করে আমি চিনবো কিভাবে আমার নবী ছবি তুইলা দেখায়া দেয় বাদশা নুরুদ্দিন এই যে তিনজন ব্যক্তির ছবি দেখা লাওয়া আমি নবীর রওজার পাশে স্থান নিছে গো আমি নবীরে তারা ডিস্টার্ব করে বাদশা নুরুদ্দিন তৃতীয়বার যখন আবার ঘুমের ঘরে স্বপ্ন দেখেছে আর সইতে পারে না সালাউদ্দিন আইয়ুবীর ডাক মারছে ও সালাউদ্দিন আইয়ুবী আর দেরি কইরো না যায় রে যায় এই মুহূর্তে সব মানুষ ঘুমায়া গেছে এই মুহূর্তে দুনিয়াটা নীরব হয়ে গেছে এই মুহূর্তে সব মানুষ আমার ডানে বামে সব জায়গার মানুষ ঘুমায়া গেছে আমি বাদশা কার কাছে বলবো আমার মনের কথা গো এইবার সালাউদ্দিন আইয়ুবীর যখন বাদশা ডাক মাইরা দিছে গো আজকে মনের কথা বলবে বাদশা আমার আল্লাহ বাদশা
কে যে স্বপ্ন দেখাইছে সালাউদ্দিন আইয়ুবীর একই স্বপ্ন দেখাইয়া আমার আল্লাহ বুঝাইয়া দিছে তাড়াতাড়ি যাও। এ আমার মুরব্বী বাবারা, ও সোনার যুবকের দলেরা, আমার আল্লাহ তো ওইখানে বিচার করতে পারো তো। আমার আল্লাহ আগে যারা আমার নবীর দেহ মোবারকটা চুরি করার জন্য আছে তাদেরকে যেমন দুনিয়ার বুকে তাদেরকে জমিনটা ব্রাস্ট করায়া দুনিয়ার বুক থেকে বিদায় করে দিছে, এইভাবে তাদেরকে বিদায় করা হইতো। কিন্তু তাদেরকে এভাবে বিদায় করা হয় নাই, কারণ আমার আল্লাহ এইটা দুনিয়ার মানুষকে জানানোর জন্য এই সিস্টেমটা চালু করে দিল। তাড়াতাড়ি যাও। বাদশার স্বপ্ন যুগে দেখাইলেন। সালাউদ্দিন আইয়ুবী বাদশার সামনে দাঁড়াইয়া দুইটা চোখের পানি পালাইয়া নবী নবী কইরা কান্দে। হারে বাদশাও কান্দে, সালাউদ্দিন আইয়ুবী কান্দে। বাদশা কয়, ও সালাউদ্দিন আইয়ুবী, তুমি কেন নবী নবী কইরা কান্দো? সালাউদ্দিন আইয়ুবী কয়, বাদশা গো, ও বাদশা, আমার রহমাতাল লিল আলামিন নবীরে কে যেন ডিস্টার্ব করে, কে যেন ডিস্টার্ব করে। বাদশা কয়, সালাউদ্দিন আইয়ুবী রে, আই রে আই রে আমার বুকে যায়। আমিও তো একই স্বপ্ন দেখতে পাইলাম। কোন তিনজন ব্যক্তি আমার নবীরে ডিস্টার্ব করে, আমার নবীরে ডিস্টার্ব করে। তাড়াতাড়ি চলো। এইবার 300 ঘোড়া নিয়া বাদশা একজন নয়, দুইজন নয়, অনেকগুলো সৈন্য নিয়ে এইবার রওনা দিলেন। অনেকগুলো খাবার নিয়ে, অনেকগুলো সম্পত্তি। বাদশা নুরুদ্দিন কয়, সালাউদ্দিন আইয়ুবী, ও সালাউদ্দিন আইয়ুবী, দেরি করা যাইব না, তাড়াতাড়ি চলো যাই, আমরা এই মুহূর্তে আমরা পৌঁছাইতে যাই। এইবার মদিনার বুকে যাইয়া বাদশা কান্দার কয়, মদিনাবাসীরা রে, ও মদিনাবাসীরা, আমি তোমাদের মাঝে একটু কথা বলতে চাই। সবাই তোমরা জুমার নামাজে আসবা। এই জুমার নামাজে আসবা। আমি বাদশা নুরুদ্দিন জুমার নামাজে খুতবা দেব গো। সব মানুষ বলে, ও বাদশা, আপনার মনটা কেন বেজার, আপনার চোখ ভরা পানি কারণটা কি? বাদশা কয়, জগৎবাসীরা, আমি কেন কাঁদতে জানি? আমি কেন কান্দি বলি? এই বাদশা এইবার চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা দিয়া আমার নবীর রওজার সামনে হামাগুড়ি দিয়া কান্দে আর কয়, নবী গো, ও মায়ার এই নবীর স্বপ্ন যুগে আপনি নবীর আমি পাইছি, আমি বাদশার জীবন ধন্য। নবী গো, কে আপনারে ডিস্টার্ব করে গো নবী? কে আপনারে কষ্ট দেয়? আমি তো তারে খুঁজা পাই না। বাদশা এইবার দুইটা চোখের পানি বলে, হ্যাঁ, নবীর রওজার সামনে কান্দে আর কয়, নবী গো, এই তিনজন ব্যক্তিরা যদি পাইতাম, পুরা মদিনার বুকে ঘুরাইয়া ঘুরাইয়া তাদেরকে আমি আযাব দিতাম, শাস্তি দিয়া তাদেরকে আমি ফাঁসি দিয়া হত্যা করতাম। বাদশা নুরুদ্দিন কান্দে আমার নবীর রওজার পাশে। সালাউদ্দিন আইয়ুবী কান্দে। সবাই আমার নবীর নবী নবী কইরা কান্দে। ও নবীর প্রেমিকেরা, হর দিশা করে না প্রেম তো মরে না। ও নবীর প্রেমিকেরা, হর দিশা
মরে না প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো ওরে খুদার নূরে আরে পাহাড় জলে তবু মুসা জলে না প্রেম তো মরে না ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না বাদশা কান্দে আর কই মদিনাবাসীরা ও মদিনাবাসীরা আমি বাদশা তোমাদেরকে খাওয়াইতে চাই জুমার নামাজে আমি তোমাদের মাঝে আলোচনা করতে চাই জুমার নামাজের শেষে আমি তোমাদেরকে কিছু খাওয়াইতে চাই তবারক এইবার সব মানুষের সামনে বাদশা ঘোষণা দিয়ে দিলেন আমি জুমার নামাজের পরে তোমাদেরকে খাওয়াইতে চাই একদিন নয় দুই দিন নয় কিতাবের ভিতর উল্লেখ করা হয় 7 দিন পর্যন্ত আয়োজন করা হয় শত শত দুম্বা জবাই করা হয়েছে রে ভাই উট জবাই করা হয় এইবার বাদশা নুরুদ্দিন এতগুলো আয়োজন কইরা কয়ে সালাউদ্দিন আইয়ুবী রে ও সালাউদ্দিন আইয়ুবী আর দেরি কইরো না তাড়াতাড়ি আয় বাদশা নুরুদ্দিন ডাক দিয়া কয় বাদশা বলে সালাউদ্দিন আইয়ুবী রে যতগুলো মানুষের সামনে খাবার দেওয়া হইব সবগুলো মানুষকে আমারে দেখাইবা আমি বাদশা নিজের চোখে দেখতে চাই কারণ জানো আমার নবী আমার যে ছবি দেখাইছে রে সালাউদ্দিন আইয়ুবী আমার নবী যে ছবি দেখায়া দিছে সেই লোকের সামনে খাবারগুলো যখন বিলি করবে রে বন্ধু বাদশারে দাঁড় করাইয়া একে একে সবার কাছে খাবার পৌঁছায় যারা আসতে পারে না দূরের দিকে বাদশা এবার তাদেরকে উটের ব্যবস্থা কইরা দেয় তারা ঘোরার ব্যবস্থা কইরা দিয়ে তাদেরকে আনা হয় তাদের মাঝে খাবার পৌঁছানো হয় বাদশা ডাক দিয়া কয় এই মদিনাবাসীরা রে ও মদিনাবাসীরা সবাই খাবার পাইছনি সবার কাছে এই খাবার পৌঁছাইছেনি পুরা মদিনাবাসীরা কয় বাদশা আপনি যে খাবারের ব্যবস্থা করেছেন আমাদের সবার কাছে পৌঁছাইছে আমরা সবাই খাবার পাইছি এইবার বাদশা কান্দে আর কয় মদিনাবাসীরা রে আর কেউ বাকি আছেননি খাদেম কান্দে আর কয় বাদশা গো ও বাদশা আপনি যে খাবারের ব্যবস্থা করেছেন এই খাবার তো সবার ঘরে ঘরে পৌঁছায় গেছে এই খাবার সবাই পাইছে সবার হাতে হাতে পৌঁছায় গেছে এইবার বাদশা কয় কেউই বাদে আসেনি সবাই বলে না না আর কেউই বাদ নাই বাদশার কাছে ভালো লাগে না এইবার রাত্রিতে বাদশা যখন ঘুমাইছে আমার নবী আমার স্বপ্ন যুগে আইয়া কয় বাদশা রে তুমি আরামে ঘুমাও আর আমি নবীরে ডিস্টার্ব করে খবর নিছনি বাদশা ঘুমের ঘরে কান্দে আর কয় নবী গো কোন বেঈমান আপনি
নবীরে ডিস্টার্ব করে গো নবী। আমি যদি তারে পাইতাম তারে ফাঁসি দিতাম নবী গো। আমি যদি তারে পাইতাম তাদেরকে হত্যা করে পালাইতাম, কিন্তু আমি পুরো মদিনার ভিতর খাবার খাওয়াইলাম গো নবী। কিন্তু আপনি নবী আমারে যে ছবি দেখাইছেন এই ছবির মতো মানুষ তো আমি তালাশ কইরা পাই না। আমার নবী কয় বাদশাহ রে ও বাদশাহ, যেই বেঈমানরা আমি নবীর ডিস্টার্ব করে তোমার খানা তারা খাই নাই। বাদশাহ এইবার ঘুমের ঘরে দিকে লাফ দে উঠা কয় সালাউদ্দিন আইয়ুবী রে, এখনো 3 জন ব্যক্তি বাকি আছে রে, যারা খাবার খাই নাই, যারা আমাদের খাবার নাই নাই। বলে আপনি খবর কোথায় পাইলেন? এইবার বাদশাহ কান্দে আর কয় সালাউদ্দিন আইয়ুবী রে, আমার রহমাতাল লিল আলামিন নবী আমারে ঘুমের ঘরে ওই লাগেছে, আমরা যারে তালাশি করি গো ওই বেঈমান এখনো পর্যন্ত রয়া গেছে রে, তাদেরকে আমরা খাবার দিতে পারি নাই। এইবার সালাউদ্দিন আইয়ুবীকে কয় তাড়াতাড়ি যাও, এই মুহূর্তে খেজুরের ব্যবস্থা করবা, আমরা নামাজের পরে সবার কাছে আমরা খেজুর পৌঁছাইতে চাই। আবার যখন প্রচার করা হয় এলাকার ভিতরে তোমরা সবাই নামাজে আসবা, সবাইকে আমরা দাওয়াত দিলাম। এইবার বাদশাহ নুরুল উদ্দিনের হাতে হাতে খেজুর পৌঁছায়, সবার মাঝে খেজুর পৌঁছাইয়া বাদশাহ কান্দার কয় মদিনাবাসীরা রে, আর কেউ তোমাদের মধ্যে বাদ আসেনি? আমি জানতে চাই রে, আর কেউ বাদ আসেনি? বলে আমাদের মধ্যে আর কেউই বাদ নাই, পুরা মদিনাবাসীরা আপনার খেজুর পাইয়েছে। এইবার বাদশাহ কান্দার কয় আমি যেই ছবি পাইলাম, আমি ঘুমের ঘরে যেই ছবি পাইলাম, এখনো পর্যন্ত আমি ওই মানুষটাকে তালাশ কইরা পাই নাই। অথচ তোমরা বলো সবাই পাইছে, কারণটা কি? আমার নবী কয় এখনো বাকি আছে, আর তোমরা বলো বাকি নাই, কারণটা কি? এইবার বাদশাহ চোখ ভরা পানি বুকু ভরা ব্যথা নিয়া আমার নবীর রওজার সামনে যে হামাগুড়ি দিয়া কান্দে আর কয় নবী গো, আজ কয়েকটা দিন পার হয়ে যাই গো নবী, ওই বেঈমানদেরকে তো পাইলাম না। আরে এই 3 জন বেঈমান মাগরিব থেকে আসছে, 3 জন বেঈমান যেই কামরার ভিতরে ইবাদত করে জিকির করে রে বন্ধু, এই কামরার ভিতরে বসিয়া এই ঘরের ভিতরে দিকে আমার নবীর রওজা মুবারক পর্যন্ত গর্ত করতেছে। আমার নবীর গর্ত যেই রওজা মুবারক পর্যন্ত যাইব রে ও বন্ধু, আরো অল্প একটু সময় লাগবে, আর একটু খনন করলে আমার নবীর দেহ মুবারকটা বের হয়ে যাইব। এই 3 জন ব্যক্তি যখন আমার নবীর রওজার কাছে চইলা গেছে, এমন সময় গর্তর মধ্যে কাঁপুনি শুরু হয়া গেছে রে। এই 3 জন ব্যক্তি ভয় পাইয়া যায়, 3 জন ব্যক্তি এমন জোরে দৌড় মাইরা দিছে গো কামরার ভিতরে। এইবার 3 জন ব্যক্তি একজন আর একজনের কাছে কয় কারণটা কি? আরে একটু যদি খনন করতে পারি তাইলে তো আমরা নবীর দেহ মুবারকটা পাওয়া যাব। 3 জন ব্যক্তি কান্দার কয় কারণ বুঝি না, গর্ত কেন কাঁপাকাঁপি করে? আর কোনদিন তো এরকম হয় নাই, এখন কেন গর্ত কাঁপাকাঁপি করে? গজব হইব নি? আমরা এই গর্তের ভিতরে কেমনে থাকবো বুঝে আসে না। 3 জনের ভিতর পরামর্শ করে একজন বলল জীবন যাই যাবে গো, তারপর আমাদের এই কাজটা সফল হইতে হইব। যদি আমরা দেহ মুবারকটা নিতে পারি আমরা লক্ষ লক্ষ কোটি কোটি আমরা মুদ্রা পাবো। 3 জন ব্যক্তি সাহস কইরা আবার গর্তের ভিতর
ভিতরে ঢুকেছে রে বন্ধু। আমার আল্লাহর নীলা খেলা বলা যায় না। আমার আল্লাহ আবার এই গর্তর ভিতরে কাঁপুনি দিয়া দিছে। গর্ত যখন আবার ভাইব্রেশন হয়ে যায়, আবার কাঁপুনি শুরু হয়ে যায়, এই তিনজন ব্যক্তি আবার দৌড়ে চইলা আসে গো। আর অল্প একটু খনন করলে আমার নবীর দেহ মোবারকটা বাড়ি হয়ে যাইব। আমার রহমাতাল লিল আলামিন কই বাদশা নুরুদ্দিন রে, আমি নবীর রওজার পাশে চোখের পানি ফালাইয়া কান্দো, কিন্তু আমি নবীর কবর জাননি। এই তিনজন ব্যক্তি কিন্তু আমারে বের কইরা নিয়ে যাওয়ার জন্য পাগল পারা হয়ে গেছে। আমার আল্লাহ ইচ্ছা করলে তাদেরকে গজব দিয়া ধ্বংস করতে পারে, কিন্তু আমার আল্লাহ এই মুহূর্তে তাহা করতে চাই না। এইবার তোমাদের হাতে দেওয়া হইব, সারা বিশ্বের মানুষ জানতে পারবে গো আমি নবীর সাথে বেয়াদবি করা যাইব না। আল্লাহ কই কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার নবীকে যদি ভালোবাসতে পারো গো আমি আল্লাহরে ভালোবাসা হইব। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। আরে মনে চায়ুরি আসাইতাম সোনার মদিনা, মনে চায়ুরি আসাইতাম সোনার মদিনা। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চায়ুরি আসাইতাম সোনার মদিনায়, মনে চায়ুরি আসাইতাম সোনার মদিনায়। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। বাদশা নুরুদ্দিনকে আমার নবী বলে, বাদশা তুমি যে আয়োজন কইরা মানুষকে খাওয়াইছো, ওই আয়োজনের ভিতরে তারা শরীক হয় নাই। তুমি যেই খেজুর দিছো এই খেজুর পর্যন্ত তারা নেয় নাই। বাদশা নুরুদ্দিন এইবার মসজিদের ভিতরে দাঁড়াইয়া কান্দার কয়, ও মদিনাবাসীরা, ও মদিনাবাসীরা, আজ পর্যন্ত তাদেরকে পাইলাম না। কারণটা কি? আমি খাবার দিলাম তাদের কাছে খাবার পৌঁছাই নাই, আমি খেজুর দিলাম তারা খেজুর নেয় নাই। কারণটা কি? খাদেম কয়, বাদশা গো আপনি যতগুলো খাবার বন্টন করছেন সবার হাতে পৌঁছাইছে, পুরা মদিনার কেউই বাকি নাই। বাদশা নুরুদ্দিন কান্দার কই, তোমরা জানোনি এখনো বাকি আছে যাদের কাছে খবর পৌঁছাই নাই, যাদের কাছে আমার খাবার পৌঁছাই নাই। কারণটা কি? তাড়াতাড়ি বলো। এইবার বাদশার আওয়াজ শুইনা খাদেম কান্দার কই, বাদশা গো, ও বাদশা, আর তিনজন মানুষ বাকি আছে। বাদশা কই, খাদেম রে, তিনজন ব্যক্তি বাকি আছে কে? এইবার মদিনার অনেক মুরব্বীরা সাক্ষী দেয়, বাদশা গো যেই তিনজন মানুষ বাকি আছে তারা তো কোনোদিন কারো দান নেয় না। বাদশা কয়, মুরব্বীরা গো, ও মদিনাবাসীরা, যারা কারো দান নেয় না কারণটা কি? এইবার মদিনার মুরব্বীরা কয়, বাদশা ওই তিনজন ব্যক্তি এমন আল্লাহওয়ালা, ওই
ওই তিনজন মানুষ এত ভালো গো, ওরা পুরো মদিনার ভিতরে খাবার বন্টন করে, ওরা আমাদেরকে দান করে, ওরা কোনোদিন দান নেয় না। ও বাদশাহ জানেননি ওই তিনজন ব্যক্তির আরো কিছু ঘটনা? বলে কি এমন ঘটনা? এইবার মুরব্বীরা কয় বাদশাহ গো, এই তিনজন মানুষ রাত্রিতে ইবাদত কইরা সময় কাটায় আর দিনের বেলায় রোজা রাখে। দিনের বেলায় রোজা রাখে, রাত্রিতে তারা নফল নামাজ পড়ে, তাহাজ্জুদ নামাজ পড়া, কুরআন তিলাওয়াত কইরা সময় কাটাই গো। ওরা আমার নবীরে এত ভালোবাসে গো বাদশাহ জানেননি, সকাল বিকাল আমার নবীর রওজার পাশে যাইয়া তারা কান্দে। বাদশাহ কয় আমি দেখতে চাই তারা অন্যের খাবার নেই না, দান নেই না, অথচ তারা দান করে। আমি তাদের সামনে একটু দেখতে চাই, তাদেরকে জানতে চাই। এইবার সব মুরব্বীরা কয় ঠিক আছে চলেন যাই। বাদশাহ নুরুদ্দিন সালাউদ্দিন আইয়ুবীরা কয় আর দেরি করিস না, তাড়াতাড়ি চল, আমরা তাদের সাথে সাক্ষাৎ করতে চাই। আরে যেই কামরার ভিতরে তারা স্থান নিছে, বাদশাহ নুরুদ্দিন কয় তাড়াতাড়ি যাও। খাদেম যাইয়া দরজায় টোকা মারছে রে ভাই, দরজা খোলা হয় না। দারোয়ানকে বলা হয় তাড়াতাড়ি দরজা খুলতে বলো। এইবার ভিতর থেকে দরজায় আর খোলে না রে বন্ধু। বাদশাহ কয় কে তোমরা? ভিতরে তাড়াতাড়ি দরজা খুইলা দাও। সালাউদ্দিন আইয়ুবীরে ডাক দে, কয় সালাউদ্দিন আইয়ুবী দরজা যদি না খোলা হয় দরজা ভাঙ্গা ফালাবো, তবু তাদেরকে দেখতে চাই। এইবার দরজাটার উপরে আঘাত কইরা যখন ভাঙ্গা হয় রে ভাই, এইবার বাদশাহ নুরুদ্দিন তাকায়া দেখে তিন বেঈমান, একজন নামাজে দাঁড়ায়া রইছে, আর একজন কোরআন তিলাওয়াত করে, আর একজন জিকির করে, তাসবিহ তাহলিল পড়তেছে। বাদশাহ কয় ব্যাপারে কি? তোমাদের বাড়ি কই? তোমরা কি জন্য এইখানে আইছো? তিনজন ব্যক্তি ডাক দিয়া কয় বাদশাহ, ও বাদশাহ গো, আমরা নবীর পাগল, আমরা মাগরিব দিগায় আইছি, আমরা নবীর ভালোবাসি, আমরা হজের উদ্দেশ্যে আসছি। ও বাদশাহ, এই মাটিতে আমরা ঢোকার পরে আর যাইতে মন চায় না, আমরা বাকি জীবনটাই এইখানে ইবাদত করে কাটাইতে চাই। বাদশাহ কয় ও মুরব্বীরা, আপনারা কি এই তিনজনের কথা বলেছেন যারা অন্যের খাবার নেয় না? এই তিনজন ব্যক্তি কয় বাদশাহ গো, আমাদের কোনো কিছুর অভাব নাই, আমরা মানুষকে দান করি, আমরা কারো দান নেই না, আমরা মানুষকে আত্মা বইরা খাওয়াই, আমরা কারো খাবার খাই না, আমরা মানুষকে দিতে পারি কিন্তু নিতে পারবো না। এইবার বাদশাহ তাদের দিকে তাকাইয়া, এইবার বাদশাহ আমার নবীর চেহারাটা ফলো করলে না। আমার রহমাতাল লিল আলামিন নবী ঘুমের ঘরে যে ছবিটা দেখাইছে, বাদশাহ এইবার লক্ষ্য কইরা দেখে গো, আমার নবী যে ছবিটা দেখাইছে রে বন্ধু, এই ছবির সাথে ওদের চেহারার মিল পাওয়া যায়। আমার নবী ঘুমের ঘরে স্বপ্ন যুগে পয়লা দিছে বাদশাহ, যেই তিন বেঈমান আমি নবীরে ডিস্টার্ব করে রে, ও বাদশাহ ওদের চোখের দিকে তাকাইবা, ওদের চোখের দিকে তাকাইবা, ওদের চোখগুলো হবে নীল বর্ণের, ওদের চোখগুলো হবে নীল বর্ণের, ওদের চোখের দিকে তাকাইলেই বুঝতে পারবা। এইবার বাদশাহ ওদের চোখের দিকে নজর কইরা দেখে গো, আমার নবী যা বইলা দিছে গো তাহা পরিপূর্ণ মিলিয়া গেছে। বাদশাহ কয় আমি বুঝি না,
ওদের কথায় এত রস পাওয়া যায়। একজন নামাজ পড়ে, আর একজন জিকির করে, আর একজন কোরআন তিলাওয়াত করে, অথচ চেহারার সাথে মিল পাওয়া যায়। এইবার সব মুরব্বীরা কয় বাদশা গো চলেন যাই, এদের মতো ভালো মানুষ আর এই মদিনাতে নাই। বাদশা নুরুদ্দিন কয় মুরব্বীরা আমি যাইতে পারবো না, এই ঘরটা একটু পরিদর্শন করতে চাই। এই তিন বেঈমান কয় বাদশা গো ও বাদশা, আমরা এই ঘরের ভিতরে তো আমরা ইবাদত করি, এই ঘরের ভিতর প্রবেশ করা যাইব না। আমাদের বগলের নিচে কোরআন থাকে, আমাদের ঘরের ভিতর কিতাবও থাকে, আমরা ঘরের ভিতর পুরো ঘরটা কিতাব দিয়ে বইরা ভালাইছি। বাদশা কয় আমি একটু ঘরের ভিতর প্রবেশ করতে চাই। বাদশা চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়া কয় সালাউদ্দিন আইয়ুবী রে আয় রে আয়, একটু ঘরটা আমরা দেখতে চাই। ঘরের ভিতরে প্রবেশ কইরা এইবার বাদশা পুরা রুমটা তালাশি করে রে বন্ধু। যেইখানে বিছানাটা করা হয়েছে চাদরটা বিছাইয়া রাখেছে, বাদশার মনে মানে না। বাদশা কয় মুরব্বীরা ভালো কয়, মদিনাবাসী ভালো কয়, তাদেরকেও দেখি কিতাব পড়তেছে, তারা তো নামাজে পড়ে, দিনের বেলায় রোজা রাখে, আবার জিকির করে, কোরআন তিলাওয়াত করে, ঘরের ভিতরে কামরার ভিতরে তাসবিহ দিয়ে কোরআন দিয়ে কিতাব দিয়ে ভরা, অথচ এই মানুষগুলোকে তো আমার নবী স্বপ্ন যুগে দেখাইছে। বাদশা নুরুদ্দিন কয় আমি চাদরটা দেখতে চাই। চাদরটা যখন উঁচা কইরা পালাইছে, তাকায়া দেখে রে বন্ধু বিশাল বড় একটা ঘর তো দেখা যায়। এত বড় একটা ঘর তো দেখা যায়। বাদশা গর্তের দিকে তাকাইয়া একটা ডাক মাইরা কয় সালাউদ্দিন আইয়ুবী রে দরজায় তালা মাইরা দে। এই তিন বেঈমান যেন বাড়াইতে পারে না, তাড়াতাড়ি যা দরজায় তালা মাইরা দে। দরজায় তালা মাইরা দিছে গো। বাদশা নুরুদ্দিন গর্তের ভিতর দিয়ে ঢুইকা বলছে এত বড় সুরঙ্গ করছে। বাদশা নুরুদ্দিন যায়া দেখে রে বন্ধু, ও সাধু আমি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তোমারে ভালোবাসলাম, কিন্তু আমি তোমার ভালোবাসা পাইলাম না। ও বাবা গো আমারে দেখলে তুমিও ভয় পাইতা, আমার সামনে আসতে চাইতা না। তোমার বিবি ভয় পাইতো, তোমার বন্ধু বান্ধবেরা ভয় পাইতো, তোমার আত্মীয় স্বজন ভয় পাইতো। কারণ হইল আমার একটা চোখ নাই রে বাবা, আমার একটা চোখ ভালো আর একটা চোখ আমার নাই। ও বাবা আজকে চিঠির মধ্যে উল্লেখ কইরা যায় আমার একটা চোখ ভালো আর একটা চোখ খারাপ। কেন খারাপ হইছে জানো নি বাবা গো? আমার একটা চোখ ভালো আর একটা চোখ আমার অন্ধ, এর কারণটা আজকে আমি তোমারে লেখা দিয়া যাই। বাবা রে তুমি যখন ছোট্ট ছিলা রে বাবা, ও বাবা তোমার একবার অসুখ হয় বড় ধরনের। ও বাবা গো ওই অসুখের ভিতরে তোমাকে আর বাঁচানো সম্ভব ছিল না, তোমার একটা চোখ নষ্ট হয়ে গেছে। আমি তোমার একটা চোখ বাঁচানোর জন্য আমি ডাক্তারের কাছে যাইয়া কানছি আর বলছি ডাক্তার গো আমার সন্তানটারে বাঁচাইতে হইব। এইবার ডাক্তার বলছে ও মা তোমার সন্তানটাকে বাঁচানো যাইব, কিন্তু এই সন্তানটার দুনিয়ার আলো দেখতে পারবে না, এই সন্তানের চক্ষু দুইটা অন্ধ হয়ে যাইব। এইবার আমি বললাম না 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 আমার সন্তানের যেন চোখ অন্ধ না হয়, যেইভাবে চিকিৎসা দিতে হয় সেইভাবে দেন। এইবার ডাক্তার চিকিৎসা দিয়া বললো একটা চোখ ভালো আছে আর একটা চোখ নষ্ট। এই মুহূর্তে একটা ভালো চোখ যদি দিতে পারো
তোমার সন্তানের দুইটা চোখ ভালো হইব, নইলে একটা চোখ অন্ধ হয়ে যাইব। আমি জনম দুকুনি মা, আমি ডাক্তার রে বললাম, ডাক্তার গো আমার সন্তানটা অসুস্থ অবস্থায় একটা চোখ ভালো আর একটা চোখ অন্ধ হইব, এটা হইতে পারে না। একটা চোখের বিনিময়ে যদি দুইটা চোখ দিতে হয় গো ডাক্তার, আমি জনম দুঃখিনী মায়ের চোখটা নিয়ে যাও, আমার সন্তানটারে ভালো কইরা দাও। আমার একটা চোখ তুইলা রে বাবা, তোমার কানা চোখে অন্ধ চোখে লাগাইয়া তোমার দুইটা চোখ ভালো করা হইছে। আমার একটা চোখ তোলার কারণে রে বাবা, আমার একটা চোখ ভালো আর একটা চোখ গর্ত হয়ে গেছে, যার কারণে মানুষে আমারে দেখলে ভয় পায়, তোমার বন্ধুরা দেখলে ভয় পায়। এর কারণ হইল বাবা তোমার কারণে আমি একটা চোখ অন্ধ করে পালাইছি। সন্তানের চিঠি লইয়া জাবরাইয়া খান্দার কয় মারে, ও মা আমি তো বুঝি না, তোমার একটা চোখ আমার দান কইরা দিছাও রে মা। এই সৌদি আমি দুনিয়াটা দেখতে পারি, দুনিয়ার আলো দেখতে পারি, অথচ তোমারে আমি হারাইলাম। মা জানুনি লাগছে বাবা, আমি দোয়া করি রে বাবা, তুমি যেইখানে থাকো তুমি যেন ভালো থাকো, আল্লাহ যেন তোমারে ভালো রাখে। জনম দুঃখুনি মা লেখা দিছে শেষ মুহূর্তে বাবা রে, আমি মা জননী একটা বার যদি তোমার মৃত্যুর আগ মুহূর্তে দেখতে পারতাম, আমার পুরা দেহটা ঠান্ডা হয়ে যাইতো। বন্ধুরা রে আমার, এই জন্য জনম দুঃখিনী মায়ের কষ্ট দেওয়া যাইব না। আল্লাহ বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার নবী বলছে হুমা জান্নাতু। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা। আমার আল্লাহ তাআলা বলেছেন তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, ভালোবাসো। বাস্তব জীবনের একটা ঘটনা পত্রিকার ভিতরে উল্লেখ করা হয়, এক যুবকের আর্তনাদ পত্রিকার ভিতর প্রকাশ করা হয়। যুবকটা পত্রিকার হেডলাইনে বলছে যে আমার মতো তোমরা কপাল পোড়া হইও না। কারণটা কি? আমার মতো তোমরা কপাল পোড়া হইও না, অর্থাৎ মার সাথে বেয়াদবি করার কারণে, বাবার সাথে বেয়াদবি করার কারণে যুবকটা বলতেছে যে মায়ের সাথে তোমরা বেয়াদবি করো না, বাবার সাথে বেয়াদবি করো না। বন্ধুরা রে আমার আল্লাহ তো নিজেও বলছেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, তাদেরকে ভালোবাসো। আরে যুবক কান্দে আর কয় ও জগৎবাসীরা, আমার মতো অপরাধী তোমরা হইও না, কপাল পুইরা যায়ও না। তোমাদের কপাল যদি পুইরা যায় আমার মতো পুরা কপাল জীবনেও ভালো হইব না। বন্ধুরা রে আমার, এই যুবকের জীবন
কাহিনী শুনলে ঠিক থাকতে পারবা না, বুকটা থরথর করবে, এই বুকের ভিতর কান্নার ঝড় শুরু হয়ে যাইব। যুবক কান্দার কয় আমার মা জননী আমার জন্য এত কষ্ট করেছে গো, আমি যখন দুনিয়াতে আগমন করি আমার জনম দুঃখনী মা আমার এত আদর করতে এত ভালোবাসতো, সেই মায়ের আমি কষ্ট দিয়েছিলাম। আমার বাবা আমি দুনিয়াতে আসার পরেই বিদায় হয়ে যায়, আমার জনম দুঃখনী মা আমারে কোলে নিয়ে আমার নানির বাড়ি চইলা যায়। আমার মামা মামিরা বুঝায়, আমার নানা নানিরা আমার মায়ের বুঝাইতো, অল্প বয়সে স্বামীটা মইরা গেছে, এইভাবে আর কতদিন থাকবা। আমার জনম দুঃখনী মা খান্দার কয় ও মা ও বাবা গো, আমারে তোমরা আর কি বুঝাইবা, ও মা আমারে তোমরা কি বুঝাইতে চাও। আমার নানিরা যখন আমার মায়ের বুঝাইতো, আমার নানা বুঝাইতো, আমার মামিরা বুঝাইতো, অল্প বয়সে স্বামীটা মইরা গেছে, এখনো তোর সময় আছে, তুমি অন্য জায়গায় বিয়া বসো। আমার জনম দুঃখনী মা আমারে বুকের ভিতর আনসাইয়া কান্দে আর কয় মা গো, আমার জাদুটারে কষ্ট দিতে পারবো না, আমার সন্তানটারে ছাড়িয়া আমি অন্য জায়গায় যাইতে পারবো না। আমার নানারা বুঝাই মামিরা বুঝাই কারো কথা রাখে না, আমার জনম দুঃখনী মা আমার জন্য সাদের জীবনটা নষ্ট করে পালাইছে। আমার মা জননী আমাকে এত ভালোবাসতো, নিজে না খাইয়া আমারে খাওয়াইছে। আমি কোনোদিন একটা দামি ভালো পোশাকে আমার মায়ের পরনে দেখি নাই। আমার মা আমারে এত ভালোবাসতো গো, প্রতিটা অনুষ্ঠানের সময় আমারে নতুন কাপড় পরাইতো, কিন্তু আমার জনম দুঃখনী মা সেরা কাপড় পহিরাই আমারে এত ভালোবাসতো। আমি যখন স্কুলে ভর্তি হইলাম আমার মা আমার স্কুলে নিয়ে দিয়ে আসতো, আবার যখন স্কুলে যাইতো আমার আনার জন্য আমার বন্ধুরা আমার যত ক্লাসমেট যারা ছিল তারা সবাই আমারে বলতো তোমার মা যেন স্কুলে না আসে। আমার ক্লাসের সব ছাত্র ছাত্রীরা আমার মা জননীরে দেখলে সইতে পারতো না, সবাই ভয় পাইতো গো, কারণ ছিল আমার জনম দুঃখনী মায়ের একটা চোখ ছিল না, একটা চোখ ছিল না রে বন্ধু। ওই জনম দুঃখনী মায়ের একটা চোখ ভালো আর একটা চোখ গর্ত হয়ে গেছে, ওইখানে কোনো চোখ নাই। এই জন্য আমার মায়ের দেখলে পোলাপান ভয় পাইতো, স্কুলের ছেলে মেয়েরা ভয় পাইতো, তারা সবাই বলতো তোমার মায়ের নিষেধ কইরা দিও। আমি যখন বাড়িতে আইসাই আমার জনম দুঃখনী মায়েরে বলতাম মা গো তুমি আর স্কুলে যাইবা না, আমি একাই বাড়িতে আসব। আমার মা আমারে বুকের ভিতরে আনসায়া আমার মা বুঝাইতো বাবা গো ও বাবা তোমারে যদি না দেখি আমি ঠিক থাকতে পারি না, ও বাবা আমি তোমার নিজে স্কুলে দিয়ে আসি আবার নিজে নিয়ে আসি গো, আমি তোমারে না দেখলে ঠিক থাকতে পারি না। আর জনম দুঃখনী মায়া তো আদর করতো গো, সবাই তারে দেখলে ভয় পাইতো, কিন্তু সন্তানের জন্য পাগল পারা হইয়া তিনি স্কুলে চইলা যাইতো। সন্তানটা কান্দে আর কয় আমি যখন প্রাইমারি শেষ করে হাই স্কুলে গেলাম আমার জনম দুঃখনী মা সেই স্কুলেও আমারে নিয়ে দিয়ে আইতো গো, আবার আমারে নিয়ে আসতো। সেখানেও সব ছেলে মেয়েরা বলতো তোমার মায়ের জন্য স্কুলে না আসে, তোমার মায়ের দেখলে ভয় লাগে। আমি মারে বোঝাইতাম মা গো
প্রাইমারি স্কুলে তো তোমারে বুঝাইলাম মানলা না, হাই স্কুলে যাওয়ার দরকার নাই। আমার মা বলে সন্তান রে ও জাদু, আমি তোমারে একা একা ছাড়তে পারবো না, আমি তোমারে একা একা স্কুল থেকে আসতে দিতে পারবো না। আমি জনম দুঃখনী মা, যতটা দিন বেঁচে থাকবো তোমারে বুকের ভিতর আনজায়া নিয়ে রাখবো। আমার মা সেখানেও যাইতো গো। আমি যখন কলেজে যাইতাম আমার মা কলেজেও আমারে যায় দেখা আসতো। আমার জনম দুঃখনী মা এত ভালোবাসতো, আমি যখন বাড়িতে আসতাম আমার মা যাই নামাজের মুসাল্লাটা বইসা দুইটা চোখের পানি ছাইরা দিয়ে আমার জন্য কান্না করতো। আমি শুনতাম আমার জনম দুঃখনী মা বলতো আল্লাহ আমার জাদুটারে তুমি কবুল কইরা নাও, আমার জাদুটারে একটা ভালো চাকরির ব্যবস্থা কইরা দাও। আমি যখন চাকরির জন্য হাত বাড়াইলাম, আমি চাকরির জন্য যখন আমি রেডি হইলাম, আমার এমন একটা চাকরি হইল যেইখানে চাকরিটা নেওয়ার পরে ওইখানে একটা মেয়ের সাথে আমার একটা সম্পর্ক হয়। ওই মেয়েটা ছিল অত্যন্ত সুন্দরী, ওই মেয়েটারে দেখতে ভালো লাগতো, আমি ওই মেয়েটারে পছন্দ করতাম, মেয়েটাও আমারে পছন্দ করত, মেয়ের বাবা আমারে পছন্দ করত, মেয়ের মাও আমারে পছন্দ করত। আমি বাড়িতে আইসা আমার জনম দুঃখনী মায়ের প্রস্তাব দিলাম, মা গো ও মা আমি তো এমন একটা মেয়ের প্রস্তাব পাইলাম, এত সুন্দর একটা মেয়ে পাইছি, ধনাট্য ঘরের মেয়েটা। আমার জনম দুঃখনী মা আমার মাথায় হাত বোলাইয়া দিয়া খান্দার কয় বাবা রে বিয়া করবারে বার, তোমার সন্তানের তো কোনো কিছুর অভাব নাই, এই সন্তানটা মায়ের খবর নেয় না রে, এই সন্তানটা মায়ের তালাশ করে না। জনম দুঃখনী মা বাড়ি বাড়ি কাজ কইরা সংসারটা চালাইতে কষ্ট হয়ে যায়, মা জননী এইবার অসুস্থ হয়ে যায়, আর সন্তানের মায়া ছাড়তে পারে না। জনম দুঃখনী মা মানুষের বাড়ি গুইরা গুইরা প্রচার করে আমার সন্তানটা যেই জায়গায় আছে শহরে, তোমরা ঠিকানা জানো নি, আমার সন্তানটারে এক নজর দেখার জন্য আমি পাগল পারা হয়েছি। জনম দুঃখনী মা সন্তানের ঠিকানা লইয়া গো এইবার শহরে যাইয়া ঠিকানা মতো গেটের সামনে দাঁড়াইছে। দারোয়ান রে যাইয়া বলে আমার সন্তানের সাথে দেখা করতে চাই। দারোয়ান বলে কে আপনি কে? বলে আমি তো তোমাদের অফিসারের মা। এইবার দারোয়ান বলে না না হইতেই পারে না, তোমারে দেখলে ভয় লাগে, একটা চোখ নাই, তুমি এই অবস্থায় গেটের সামনে দাঁড়ায় তোমার সন্তানের পরিচয় দাও। এইবার দারোয়ান দৌড়াইয়া বাড়ির ভিতরে যাইয়া এইবার স্যাররে ডাক দিয়া বলে স্যার গো এমন একজন মানুষ আইছে আপনার সাথে সাক্ষাৎ করতে চায়। বলে অনুমতি দেওয়া হলো, তারে প্রবেশ করতে দাও। জনম দুঃখনী মা বাড়ির ভিতরে যখন প্রবেশ করছে সন্তান ডাক দিয়া কয় মা আরে জীবনে কোনোদিন সুখ দিলা না, ও মা প্রাইমারি স্কুলেও তুমি সুখ দিলা না, হাই স্কুলে গেলাম সেখানেও তুমি আমাকে ঠিক থাকতে দিলা না, কলেজে গেলাম সেখানেও ঠিক থাকতে দিলা না, ও মা গো আমার বন্ধু বান্ধব যেখানে আছে সবাই তোমারে দেখলে ভয় পায়, আজকে তুমি এখন পর্যন্ত চইলা আইছো, আমি ঢাকা শহরে, আমি শহরের ভিতরে একটু তাকে আনন্দে, সেখানেও তুমি চইলা আসো, ও মা আমাকে কি তুমি ভালোভাবে থাকতে দিবা না? এই মুহূর্তে বইলা দিলাম তাড়াতাড়ি চইলা যাও, এইখানে আর দেরি কইরো না, আমার মান সম্মান নষ্ট কইরো না। জনম দুঃখনী মা এত কষ্ট পাইছে গো মার সইতে পারে না। সন্তান যখন ধাক্কা দিয়ে ঘর থেকে বের কইরা দেয় জলম দুঃখনী মা চোখ
ভরা পানি রে বুক ভরা ব্যথা নিয়ে কানতে কানতে রওনা দেয় আমার আমল কোনো বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই যেই মায়া মায় ভালোবাসে তারে গিয়া কোথায় পাই কার কাছে যায় রে প্রাণ জোড়াই আমার এমন কোনো বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই আরে জনম দুখনি মা চোখ ভরা পানি বুক ভরা ব্যথা নিয়া কানতে কানতে বের হয় আমার নবী বলেছে হুমা জান্নাতুকা ওয়া মানারুকা তোমার মা বাবা তোমার জন্য জান্নাত তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম হুমা জান্নাতুকা ওয়া মানারুকা তোমার মা বাবা তোমার জন্য জান্নাত মা বাবা তোমার জন্য জাহান্নাম আমার আল্লাহ বলছে ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আরে এই মায়ের মনে কষ্ট দেওয়া যাইব না আজকে মা জননী বুক ভরা ব্যথা নিয়ে রওনা হইছে আরে জনম দুখনি মা বাড়িতে আইসা মনের কথা কাউরে খুইলা কইতে পারে না যে জিগাই তারে বোঝায় আমার সন্তান অনেক ভালো আছে আমার সন্তান মস্ত বড় অফিসার আমার সন্তান তো ভালোই আছে জনম দুখনি মা কারো কাছে মনের কথা খুইলা কইতে পারে না এইবার মা জননী অসুস্থ হইয়া ঘরে পইরা যায় জনম দুখনি মা আর হাঁটতে পারে না আগের মতো চলতে পারে না আরে পাড়া প্রতিবেশী এক মহিলা আইসা মায়ের সেবা কইরা যাই গো পাড়া প্রতিবেশীরা আইসা তাকে সান্ত্বনা দেয় পাড়া প্রতি আইসা কিছু খাবার দেয় জনম দুখনি মা এই কষ্টের মধ্যে রে বন্ধু না খাইতে খাইতে একদিন মইরা যায় মা জননী যখন মারা যায় এক সপ্তাহ পরে রে বন্ধু পাশের গ্রামে বড় একটা অনুষ্ঠান এইবার গ্রামবাসীরা মস্ত বড় অফিসারকে প্রধান অতিথি দিয়া দাওয়াত দিয়েছে গো প্রধান অতিথি হিসাবে তারে দাওয়াত দেওয়া হয় শহর থেকে সন্তানটা এইবার সেই অনুষ্ঠানে আসার পরে এইবার অনুষ্ঠান শেষ করে যখন বাড়িতে যাইব এইবার শহরে যাওয়ার আগ মুহূর্তে চিন্তা করে আমার গ্রামের বাড়ি যাইয়া আমার জনম দুঃখিনী মায়ের একটা নজর দেখা যায় আরে মা জননীর দেখার জন্য যায় যাইয়া যখন বাড়ির সামনে দাঁড়ায় মা মা কইরা ডাক দিছে গো পাড়া প্রতিবেশী একটা চাচাতো বোন ঘরের ভিতর থেকে আওয়াজ দেয় কে গো আপনি কে কেন আইছেন কে আপনি এইবার সন্তানটা কান্দে আর কয় আমার মা কই পাড়া প্রতিবেশী চাচাতো বোনটা দুইটা চোখের বালি যাইরা দিয়া কান্দে আর কয় বাইরে ভাই ও ভাই তোমার মার আর সারা জীবন ডাকলে পাইবা না তোমার মার কোনো দিন আসবে না বলে কি হয়েছে আমার মার এইবার মেয়েটা কান্দে আর কয় কাকি মইরা গেছে গো এক সপ্তাহ হইল কাকি মারা গেছে বলে আমার মা জননীর আমি একটা নজর দেখতে পারলাম না
মেয়েটা কান্দার কয় বাইরে ভাই কান্দিস না রে ভাই, কাকি আমার কাছে একটা চিঠি লেখা দিয়া গেছে, আমার কাকে মরার আগ মুহূর্তে তোমার জন্য একটা চিঠি লেগেছে রে ভাই। ও ভাই, মরার আগ মুহূর্তেও শুধু তোমার কথা বইলাম, তোমার মা জননী চোখের পানি সাইরা দিয়া কানসার তোমারে ডাকেছে গো। আগে শুধু একটা কথাই বেশি বলতো, আমার সন্তানের চেহারাটা আমি দেখতে পারলাম না, আমার সন্তানটারে আমি দেখতে পারলাম না। কাকি মৃত্যুর আগ মুহূর্তে একটা চিঠি লেখা দিছে রে ভাই, এই চিঠিটা তোমার হাতে পৌঁছাইতে বলছে, বলে তাড়াতাড়ি দাও চিঠি দাও চিঠি দাও, মায়ের হাতের চিঠি আমি একটা চিঠি দেখতে চাই। এইবার মস্ত বড় অফিসার মায়ের হাতের চিঠি পাইয়া গো, চিঠিটা পড়তে যার চোখের পানি বালাইয়া হাউ মাউ করে কাঁদতেছে। চিঠিতে লেগেছে বাবা জাদু, ও বাবা আমি তোমারে এত ভালোবাসি রে বাবা, তুমি বুঝলা না। আয়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা গো, মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা, কেমনে পাবো আমরা তোমার দেখা নবী, কেমনে পাবো তোমার দেখা, একবার সে বলো না তোমায় সারা আমরা বাঁচি না গো, মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা গো, মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা, কোথায় গেলে পাবো তোমায় নবী, কোথায় গেলে পাবো তোমায়, একবার সে বলো না তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা গো, মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা। বন্ধুরে রে আমার হযরতে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর একজন নবী, আর যতগুলো নবী আমার আল্লাহ এই দুনিয়াতে পাঠাইছে, যতগুলো নবী রাসূল আসছে সবাইকে আমার আল্লাহ এই দুনিয়াতে পাঠাইছে মানুষের হিদায়াতের জন্য। জাকারিয়া নবী এমন একজন নবী রে ভাই, জাকারিয়া নবী তার সাথে ছিলেন যিনি কিতাবের ভিতর উল্লেখ করা হয় মরিয়ম আলাইহিস সালাম। মরিয়ম আলাইহিস সালামের কাছে জাকারিয়া নবী কান্দে আর কয়ে, মা মরিয়ম ও মা আমি
দিনের খাতিরে বাহিরে যাব ধর্মের কাজ নিয়ে আমি দাওয়াত নিয়ে মরিয়ম আলাইহিস সালাম কয় খালু জান আপনি যেইখানে যান না কেন আমার বড় ভয় হয় কারণ মরিয়ম এখন বড় হয়ে গেছে মরিয়মের দেহটা সুন্দর চেহারাটা আল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর করে বানাইছে যেই মরিয়ম রে যদি কোন যুবক ছেলেরা দেখতে পারে ওই ছেলেরা ঠিক থাকতে পারবে না মরিয়ম আলাইহিস সালাম রে ডিস্টার্ব করবে মরিয়ম কান্দার কই খালু জান আপনি ধর্মের কাজে দিনের কাজে বাহিরে যাবেন আপনি আসবেন কখন জাকারিয়া নবী কয় মা মরিয়ম ও মা আমি ধর্মের কাজে এখন দিনের কাজে আমি বাহিরে যাব কোন সময় আসবো সময় দিতে পারবো না ও মা আমি জাকারিয়া আলাইহিস সালাম তোমার জন্য যেই রুম বরাদ্দ করলাম রে মা এই রুমের মধ্য থেকে বের হওয়া যাইব না আরে মরিয়ম আলাইহিস সালাম রে আমার আল্লাহ এত ভালোবাসে রে বন্ধু দুনিয়ার বুকে এই মেয়েটারে আমার আল্লাহ জান্নাতের খাবার পাঠাইয়া দিছে জাকারিয়া আলাইহিস সালাম যেই খাবার দেইখা বলতো মা মরিয়ম তুমি কি এমন আমল করলা যার কারণে আমার আল্লাহ তোমার প্রতি এত খুশি হইয়া দুনিয়ার কোনো খাবার নয় রে মা দুনিয়ার কোনো মার্কেটে পাওয়া যাবে না দুনিয়ার কোনো দোকানপাটে পাওয়া যাবে না এমন কিছু বাজার তোমার জন্য আমার আল্লাহ জান্নাতের ভিতর থেকে পাঠাইয়া দেয় হযরত জাকারিয়া আলাইহিস সালাম বলছিলেন মা ও মা আমি তোমারে সেই রুমের মধ্যে রাইখা যাব রে মা এই রুমের মধ্য থেকে বের হওয়া যাইব না বাজারে যাইতে পারবা না গ্রামে কোনো জায়গায় যাইতে পারবা না ও মা তুমি ঘর থেকে বের হইতে পারবা না মরিয়ম কই খালু জানো খালু আমি কি এইখানে শুধু থাকবো আমি কি মসজিদের খেদমত করব না আমি এতদিন মসজিদ পরিষ্কার করলাম মসজিদ ঝাড়ু দিলাম খালু জান আমি কি আর মসজিদে যাইতে পারবো না জাকারিয়া নবী কই মা ও মা এই ঘরের ভিতরে তোমারে আমি রাইখা যাব আমি যতদিন পর্যন্ত ঘরে আসব না ততদিন পর্যন্ত তুমি ঘর থেকে বের হইতে পারবা না মরিয়ম কান্দে আর কই খালু 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 আমারে যেই ঘরের ভিতরে রাখবেন তাতে কোনো দুঃখ নাই কিন্তু আমার খাবারের ব্যবস্থাটা কইরা দিবেননি আমি ঘরের ভিতর খাওন পাবনি জাকারিয়া নবী কয় মা মরিয়ম আমি তোমারে ঘরের ভিতর রাখবো তোমার জন্য খাবারের ব্যবস্থা আমি কইরা দেব আরে মায়ের জন্য এত মায়া লাগছে হযরতে মরিয়ম আলাইহিস সালামের জন্য খেজুর এবং কিছু জবের জন্য ব্যবস্থা কইরা দিলেন এই সবগুলো পিছাইয়া রে মা তুমি রুটি বানাইয়া তুমি খাইবা ঘরের ভিতর থাকবা বের হইতে পারবা না মরিয়ম আলাইহিস সালাম বলে খালু জান এই ঘরের ভিতরে আপনি আমারে জবের ব্যবস্থা কইরা দিলেন গো খালু কিন্তু এই জব পিছাই আমি রুটি বানাইয়া যখন খাবো ও খালু আমার গলাটা তো পিপাসায় কাতর হইয়া যাইব আমার এই শুকনা রুটি তো গলার ভিতর দিয়ে আমি খাইতে পারবো না মুখের ভিতর দিলে কষ্ট হইব এইবার খালু জানের কাছে কান্দার কয় খালু জান আপনি কি আমারে পানি আনার অনুমতি দিতে পারবেন না জাকারিয়া আলাইহিস সালাম কয় মা মরিয়ম কূপের মধ্য থেকে পানি তুলতে গেলে গেটের তালা খুলতে হইব আমি এই গেটের তালার চাবি আমি তোমার কাছে দিতে পারবো না এই গেটের কোনো দারোয়ান থাকবে না মরিয়ম আলাইহিস সালাম রে রুমের ভিতর বন্দি কইরা গো এইবার রুমের দরজায় তালা মাইরা বাহিরের দরজায় তালা মাইরা গেটের সামনে একটা তালা মাইরা দিয়া জাকারিয়া আলাইহিস সালাম দিনের কাজে বের হয়ে যায় এইবার মরিয়ম আলাইহিস সালাম ঘরের ভিতরে তাইকারে বন্ধু আমার আল্লাহর জিকির করে এই জন্য তো আল্লাহ বলছেন আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব
আমার আল্লাহ সূরা রাত আয়াত নম্বর 28 উল্লেখ করলেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যেই কলবের ভিতর আমার আল্লাহর নাম আছে রে বন্ধু, ওই কলবের ভিতর শান্তি আছে। যেই কলবের ভিতর আল্লাহর নাম নাই, ওই কলবের ভিতর শান্তি নাই। মরিয়ম আলাইহিস সালামের কলবের ভিতর আমার আল্লাহর জিকির রয়ে গেছে। যেই কোনো কাজ করুক না কেন আল্লাহর জিকির করে। মরিয়ম আলাইহিস সালাম জবগুলো যখন পিছাইতে যাই গো, এই জবগুলো পিছায় আর আল্লাহ আল্লাহ জিকির করে। আমার আল্লাহ বলে, ও জিবরাইল তাকায়া দেখ, আমার পাগল জবগুলো পিছাই রে জিবরাইল। আর এই পরিস্থিতিতেও আমি আল্লাহর স্মরণ করে, আমি আল্লাহর জিকির করে। ও জিবরাইল আমার কাছে এত মজা লাগে গো, মরিয়ম রে আমি দুনিয়ার এই খাবার খাওয়াবো না। ও জিবরাইল যা যা, আমি আল্লাহ মরিয়মের জন্য জান্নাতের খাবার বাজেট কইরা পালাইলাম। হযরতে মরিয়ম আলাইহিস সালামের জন্য আল্লাহ বললেন, জিবরাইল যা যা, এই মুহূর্তে জান্নাতের মধ্য থেকে খাবার নিয়ে আসবা। জান্নাতের ভিতর থেকে সুন্দর রুটি নিয়ে আসলো, ভুনা গোস্ত নিয়ে আসলো, অনেক ধরনের ফল নিয়ে আইসা এইবার মরিয়ম আলাইহিস সালামের দরজার সামনে রাইখা দিছে, ভিতরে দরজার সামনে। এইবার মরিয়ম আলাইহিস সালাম জবগুলো পিছাইয়া এই জবগুলো দিয়ে যখন রুটি বানাইবো, এইবার দরজার দিকে তাকা দেখে কেজন আমার দরজার সামনে সুন্দর বাজারের ব্যাগ রাইখে গেছে। মরিয়ম আলাইহিস সালাম চিন্তা করে, কান্দার কয় আল্লাহ, আমার খালুজান তো দরজায় তালা মাইরা দিছে, বাইরের দরজায় তালা মাইরা দিছে, বাহিরের গেটের সামনেও তালা মাইরা দিছে, একে একে 3টা দরজায় তালা মাইরা দিছে গো। এই দরজার চাবি তো খালুজান আমার হাতে দেয় নাই, এই দরজার চাবি তো আমার খালুজান কারো হাতে দিয়া যায় নাই, এই দরজার চাবি তো আমার খালুজানের হাতে রয়ে গেছে। অথচ এই বাজারগুলো কেমনে আসলে আমার বুঝে আসে না। আরে কারে কাছে বলিব দুঃখ, আমি কারে কাছে বলিব দুঃখ, দরদি মিলে না। ওই আমি কই না মনের কথা, কই না আমি কই না মনের কথা, কই না। কার কাছে বলিব দুঃখ, আমি কার কাছে বলিব দুঃখ, দরদি মিলে না। ওই আমি কই না মনের কথা, কই না আমি কই না মনের কথা, কই না। যার কাছে বলিব দুঃখ, আমি যার কাছে বলিব দুঃখ, সে তো মদিনা। ওই আমি কই না মনের কথা, কই না আমি কই না মনের কথা, কই না। আরে মরিয়ম আলাইহিস সালাম এমন ভাবে আমার আল্লাহর ইবাদত করে রে ভাই, আমার আল্লাহ খুশি হইয়া মরিয়ম আলাইহিস সালামের জন্য জান্নাতের খাবার বাজেট কইরা পালাইছে। মরিয়ম আলাইহিস সালাম বাজারের ব্যাগটা হাতে নিয়া দেখে এত সুন্দর খাবার রয়া গেছে গো। খাবারগুলো দেখা মরিয়ম আলাইহিস সালাম চিন্তা করে, আল্লাহ এই খাবার আমার রুমের মধ্যে পাইলাম, এই খাবার তো আমি কোনোদিন দুনিয়ার বুকে কোথাও দেখি নাই। জাকারিয়া আলাইহিস সালাম যখন বাড়ির ভিতর প্রবেশ করেছে, মরিয়ম আলাইহিস সালাম বাজারের ব্যাগটা হাতে নিয়ে গো খালুজানের সামনে দাঁড়ায়া সালাম দিয়া কয়, খালুজান, ও খালু, আপনি আমার রুমের ভিতর বন্দি কইরা গেল খালু। আপনি দিনের কাজে বাইরে বের হয়েছেন, কিন্তু বাজারের ব্যাগটা আপনি কেমনে ঢুকাইলেন? মরিয়ম আলাইহিস সালামের দিকে তাকাইয়া জাকারিয়া আলাইহিস সালাম কয়, মা মরিয়ম, ও মা, আমি তো তোমারে কোনো বাজারের ব্যাগ দেই নাই। মরিয়ম আলাইহিস সালাম কয়, খালু জানে গো,
আপনি বাজারে ব্যাগ দিয়েছেন কিনা আমি তা তো জানি না, রুমের ভিতরে এই ব্যাগটা পাইলাম, কারণটা কি? জাকারিয়া আলাইহিস সালাম ব্যাগটা খুইলা দেখে এত সুন্দর খাবার রয়ে গেছে। জাকারিয়া আলাইহিস সালাম কয়, মা মরিয়ম, আমার রুমের ভিতর কে প্রবেশ করেছিল, কারণটা কি? মরিয়ম আলাইহিস সালাম কান্দার কয়, কালু জান, ও খালু, এই রুমের ভিতরে আমি কাউরে প্রবেশ করতে দেখি নাই। বলে, তুমি কি বাহিরে ঢুকেছিলা, বাহিরে প্রবেশ করছিলা? মরিয়ম আলাইহিস সালাম কান্দার কয়, খালু জান, আপনি যখন আমারে বলেছেন রুমের ভিতর বন্দি থাকতে হইব, আপনি যদি দরজায় তালা না মাইরা দিতেন গো খালু, তবু আমি বের হইতাম না। তারপর আপনি একে একে 3টা তালা মাইরা দিছেন, 3টা দরজায় আমি কেমনে বের হইব? এইবার জাকারিয়া আলাইহিস সালাম খাবারগুলো হাতে নিয়ে, কিছু খাবার নিয়ে বাজারে চইলা যায়। বাজারের ভিতর ঘুইরা ঘুইরা এই খাবার স্যাম্পলটা নিয়ে বাজারের ভিতর ঘুইরা ঘুইরা তালাশ করে। এক দোকান, 2 দোকান, এরকম অনেকগুলো দোকানে এইবার ভ্রমণ কইরা দেখে এই খাবার তালাশ কইরা বাজারের কোথাও পাওয়া যায় না। জাকারিয়া নবী কয়, আল্লাহ, এমন খাবার আমার রুমের ভিতরে পাইলাম গো, যেই খাবার বাজারের ভিতর তালাশ কইরা পাওয়া যায় না। এই খাবার কোথা থেকে আসলো? এইবার জাকারিয়া নবী এইবার খাবারগুলো হাতে নিয়ে মরিয়ম আলাইহিস সালামের সামনে দাঁড়ায় কয়, মা মরিয়ম, এই খাবারগুলো তো কোনো বাজারে পাইলাম না, এই খাবার তো কোনো বাজারের দোকানদার বানাইতে পারে না, এই খাবার তো কোথাও বিক্রি হয় না। ও মা, নিঃসন্দেহে বুঝা পালাইছি এই খাবারগুলো আমার আল্লাহর পক্ষ থেকে আইছে। মরিয়ম আলাইহিস সালাম রে দেয়, জাকারিয়া নবীও খাই। 2 জনে খাওয়ার পরে কিছু বাজারের কিছু খাবার এইবার বাড়ির আশপাশে গরিবদের মাঝে বন্টন করা হয়। এইবার গরিবদের মাঝে যখন বন্টন করা হয়, অনেকগুলো মহিলা খাবারগুলো খাইয়া বলে, ও নবী গো, যেই খাবারগুলো আমাদের মাঝে আপনি পৌঁছে দিয়েছেন, আল্লাহর কসম গো নবী, এই খাবার আমরা জীবনে কোথাও খাই নাই। জাকারিয়া নবীর কাছে মহিলারা কান্দে আর কয়, কোথায় পাইলেন এই খাবার? আমি তার সাথে কথা বলতে যাই। বলে, আমার রুমের ভিতরে মরিয়মের কাছে কে যেন পৌঁছায় দিছে, আমার আল্লাহর পক্ষ থেকে আছে, এতে কোনো ভুল নাই। জাকারিয়া নবীর কথা শুনা মহিলারা যাইয়া গো মরিয়ম আলাইহিস সালামের কাছে কান্দে আর কয়, মা মরিয়ম, যেই খাবারগুলো আমরা খাইলাম রে মা, এত সুন্দর খাবার আমরা কোথাও দেখি নাই, এত সুন্দর খাবার তো আমরা কোথাও কোনোদিন খাই নাই। ও মা, আমরা জীবনে কত অনুষ্ঠানে আমরা যাই, কত অনুষ্ঠানে খাবার খাইলাম গো, কিন্তু এত সুস্বাদু খাবার তো আমরা কোথাও পাইলাম না। এত সুন্দর খাবার খাইছি ও মা মরিয়ম, এই খাবারগুলো কোথায় পাইলাম আমরা একটু জানতে চাই। এই খাবারগুলো কোন বাজারে বিক্রি হয়, এই খাবারগুলো কোন মার্কেটে পাওয়া যায়, আমাদেরকে ঠিকানা দিয়া দাও। মরিয়ম কান্দে আর কয়, এই জগৎবাসীরা রে, এই খাবারগুলো যেই দোকানে পাওয়া যাইব গো, এইটা কোনো টাকা দিয়া কিনতে পাওয়া যাইব না। এই খাবারগুলো তুমি দুনিয়ার কোনো বাজারে পাইবা না, এই খাবারগুলো দুনিয়ার কোনো মার্কেটে পাওয়া যাইব না। সব মহিলারা কান্দার কই, মরিয়ম, যেই খাবার মার্কেটে পাওয়া যাইব না, দোকানে পাওয়া যাইব না, অথচ এই খাবার তোমার ঘরে কেমনে আসে? মরিয়ম কান্দার কই, জগৎবাসীরা রে, এই খাবার যদি পাইতে হয়, স্বয়ং আমার মালিকের ইবাদত করতে হয়। আমার মালিকরে যদি রাজি খুশি করাইতে পারো, তাইলে তোমার খাবারের কোনো অভাব হইব না। কারণটা হইল কি, আমার আল্লাহ বলেছেন, ওয়াল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের
মালিক তো আমার আল্লাহ। মরিয়ম আলাইহিস সালাম কয় জগৎবাসীরা রে, এই খাবার যদি পাইতে হয় তাইলে আমার আল্লাহর জিকির করতে হয়। আমার আল্লাহ তার প্রতি খুশি হয়, তারে আমার আল্লাহ রিজিকে পাঠাইয়া দেয়। এইবার জাকারিয়া আলাইহিস সালাম বললেন, মা মরিয়ম, ও মা, খাবার তো শেষ হয়ে গেছে, এখন তোমার রাইখা আমি আবার কিছু জব দিতে চাই, আবার কিছু খেজুর দিয়ে আমি আবার তোমাকে রুমের ভিতর বন্দি কইরা বিদায় নিতে চাই, আমার আবার দিনের কাজে বের হইতে হইব। মরিয়ম আলাইহিস সালাম কয়, খালু যান, ও খালু, আমার রুমের ভিতরে যেই বাজার আছে সেই বাজারগুলো স্বয়ং আল্লাহর পক্ষ থেকে আছে, আপনি যদি আমার খাবারের ব্যবস্থা নাও কইরা দেন গো খালু, আমার মনের বিশ্বাস আমার মালিক আমার রিজিকের ব্যবস্থা কইরা দিবে। ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। এক আল্লাহর উপর যদি ভরসা করতে পারো, আমার আল্লাহর কাছে যদি রিজিক চাওয়ার মতো চাইতে পারো, আমার আল্লাহ রিজিক দিবে। এইবার জাকারিয়া নবী যখন আবার বের হইলেন, আমার আল্লাহ মরিয়মের ডাকে এত খুশি হয়েছে রে বন্ধু। মরিয়ম যেই কোনো কাজে যখন হাত বাড়ায়, ওই কাজের ভিতরে আমার আল্লাহরে স্মরণ করে। যখন রুটি বানাইতে যাই সেইখানে আমার আল্লাহরে স্মরণ করে। যেই কোনো কাজে হাত বাড়াইলে আমার আল্লাহরে স্মরণ করে। আল্লাহ কয়, জিবরাইল, ও জিবরাইল, আজকে আমি মরিয়মের ঘরে এমন কিছু ফল পাঠাইয়া দেব যেই ফলগুলো দুনিয়ার বাজারে পাওয়া যাইব না। এত সুন্দর ফল আমি জান্নাতের ফলগুলো পাঠাইয়া দিব। এই জান্নাতের ফলের মধ্যে কি কি ফল রয়ে গেছে কিতাবের ভিতর উল্লেখ করা হয়। আশরাফ আলী তানভীর লেখা কিতাব বাবে জান্নাত। আমার আল্লাহ তাআলা জান্নাতের ভিতর যেই ফলগুলো রাখছে তার ভিতর রবে আঙ্গুর, তার ভিতর রয়ে গেছে বেদানা, তার ভিতর রয়ে গেছে আপেল। এত সুন্দর ফল, এত সুন্দর ফল আমার আল্লাহ তাআলা জান্নাতের ভিতর বানায়া রাখছে। আমার নবী যখন মিরাজে যায়, ঘটনার ভিতর উল্লেখ করা হয়, আমার নবী মিরাজে যাওয়ার পথে আমার আল্লাহ তাআলা জান্নাতটা ভ্রমণ করায়। আমার নবী মিরাজের ঘটনার ভিতর উল্লেখ করা হয়, আমার নবী যখন জান্নাতের ভিতর প্রবেশ করেছে রে বন্ধু, এই জান্নাতের ভিতর যাইয়া দেখে একটা নয় দুইটা নয় রে ভাই, কত সুন্দর রঙ বেরঙের ফল রয়ে গেছে, আপেল রয়ে গেছে, আঙ্গুর রয়ে গেছে। এত সুন্দর কইরা আঙ্গুর গুলো পাকছে গো বন্ধু, ফলগুলো এত সুন্দর পাকছে, পাকতে পাকতে মনে হয় ফলগুলো জমিনের মধ্যে পইরা যাবে। আমার নবী কয়, জিবরাইল, এত সুন্দর ফল দেখা যায়, এই ফলগুলো তো পাইকে গেছে। আরে দুনিয়ার গাছগুলো আমরা দেখতে পারি রে ভাই, গাছের গোড়া নিচের দিকে, ফলগুলো উপর দিকে, কিন্তু জান্নাতের ভিতরে গাছের গোড়া থাকবে উপরে রে বন্ধু, মাথা থাকবে নিচের দিকে, ফলগুলো ঝুলে থাকবে, দেখতে অত সুন্দর লাগবে। আমার নবী কয়, জিবরাইল, এত সুন্দর ফল দেখা যায়, ফলগুলো পাকতে পাকতে মনে হয় পইরা যাবে, ফলগুলো টস টস করতেছে, মনে আজারি কোন সময় পইরা যাইব। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই ফলগুলো পাকবে গো নবী, পাকবে আর পাকবে, কিন্তু এই ফলগুলো জমিনের মধ্যে পড়বে না, এই ফলগুলো বোটা থেকে সুরে নিচের দিকে যাবে না। আমার নবী কয়, কেন পড়বে না, কেন পড়বে না? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই ফলগুলো কিয়ামতের আগ পর্যন্ত পাকবে আর পাকবে গো নবী, একটা ফলও নিচে পড়বে না গো নবী, একটা ফলও নিচে পড়বে না। আমার নবী কয়, জিবরাইল, এত সুন্দর ফলগুলো পাইকা রয়েছে, এই ফলগুলো কি আমার আল্লাহ কাউরে খাইতে দিতে পারে না? আমার আল্লাহ ফলগুলো কাউরে খাইতে দেয় না কেন? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
এই ফলগুলো কিয়ামতের আগ পর্যন্ত পাকবে আর পাকবে, কাউরে খাইতে দিবে না। আমার নবী কয় কারণটা কি? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই ফলগুলো আমার আল্লাহ, এই ফলগুলো আমার আল্লাহ শুধুমাত্র আপনি নবী, আপনার উম্মতের জন্য আমার আল্লাহ বাজেট করছে। যতক্ষণ পর্যন্ত আপনি নবী, আপনার উম্মত এই ফল খাবে না, ততক্ষণ পর্যন্ত অন্য কোনো নবীর উম্মতদেরকেও দেওয়া হবে না, অন্য কোনো নবীরেও দেওয়া হবে না। এত সুন্দর ফল, সব ফল আমার আল্লাহ তাআলা সর্বপ্রথমে আপনি নবী এবং আপনার উম্মতরে দিয়ে আমার আল্লাহ উদ্বোধন করাইবে, আমার আল্লাহ আপনাকে আগে খাওয়াইবে। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা, গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা, কোথায় গেলে পাবো তোমায় নবী, কোথায় গেলে পাবো তোমায়, একবার সে বলো না তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা, ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা, ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা। আরে এত সুন্দর জান্নাতের নাজ নিয়ামত, এত সুন্দর ফল, আমার আল্লাহ তাআলা এইবার জিবরাইলকে কয়, জিবরাইল, যারে জিবরাইল যা, আজকে এত সুন্দর তাজা তাজা জান্নাতের ফল দিবা, যেই ফলগুলো দুনিয়ার বাজারে পাওয়া যাইব না। জিবরাইলের সুন্দর ফল নিয়া রে বন্ধু মরিয়ম আলাইহিস সালামের কামরার ভিতরে, রুমের ভিতরে এইবার দরজার সামনে রাইখা দিছে। জাকারিয়া নবী এই বাড়ির ভিতরে ঢুকবে, মরিয়ম আলাইহিস সালাম দরজার দিকে তাকাইছে। আরে দরজার সামনে এত সুন্দর ঘ্রাণ পাওয়া যায় রে ভাই, যেই ঘ্রাণটা দুনিয়ার বুকে কোথাও পাওয়া যায় নাই। হযরতে মরিয়ম আলাইহিস সালাম কয়, আল্লাহ এত সুন্দর ঘ্রাণ পাইলাম গো, যেই ঘ্রাণ তো আমি কোনোদিন পাই নাই, আজকে কেন আমার রুমের ভিতরে এত ঘ্রাণ পাওয়া যায়? আরে জান্নাতের ভিতরে এত সুন্দর ফুল, এত সুন্দর ফল আমার আল্লাহ মরিয়ম আলাইহিস সালামের জন্য পাঠাইছে, যেই ফলগুলো দিয়ে, ফুলগুলো দিয়ে সুন্দর ঘ্রাণ বের হয়েছে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম বাড়ির ভিতর প্রবেশ করার আগ মুহূর্তে ঘ্রাণ পাইছে রে ভাই। এক বাড়ি থেকে আর এক বাড়ি ঘ্রাণ চলে যায়, এক বাড়ি থেকে আর এক বাড়ি ঘ্রাণ চলে যায়। এইবার আশেপাশের লোকজনগুলো জাকারিয়া নবীর কাছে এসে কয়, এই নবী গো, আমাদের বাড়ির ভিতর তো কোনোদিন এত সুন্দর ঘ্রাণ পাই নাই, আজকে কেন এত সুন্দর ঘ্রাণ বের হয়েছে? এই ঘ্রাণগুলো আসে কোথার থেকে? এই ঘ্রাণগুলো কোথার থেকে বের হয় বুঝে আসে না। জাকারিয়া নবী কয়, আমার জীবনে আমি কোনোদিন এত সুন্দর ঘ্রাণ পাই নাই, আজকে কেন ঘ্রাণটা পাই? ঘ্রাণটা আসে কোথার থেকে? এইবার আশেপাশে মানুষগুলো কয়, নবী গো, নবী, এই ঘ্রাণ তো অন্য কোথাও থেকে আসে না, এই ঘ্রাণ তো আপনার কামরার ভিতর দিকে বের হয়। আরে
জাকারিয়া নবী কয় আমার বাড়ির ভিতর দিকে বের হয়, কেন বের হয় এটা তো আমিও জানি না, আমি আগে ভ্রমণ করতে চাই। এইবার জাকারিয়া নবী বাড়ির দিকে রওনা দিছে। মরিয়ম আলাইহিস সালাম চোখ ভরা পানি বুক ভরা ব্যথা নিয়া এই আমার বাড়ির ভিতর খামরার ভিতর এত সুন্দর গ্রান বের হয়েছে, এই গ্রান যদি বাহিরে যায় মানুষগুলো না জানে আমার বাড়ির ভিতর প্রবেশ করবে, না জানে আমার বাড়ির ভিতর প্রবেশ করার কারণে আমার খালুজানের কাছে আমি অপরাধী হয়ে যাব। এই গ্রান যদি বাইরের লোকের কাছে যায় আর লোকজন যদি আমার বাড়ির ভিতর কামরার মধ্যে প্রবেশ করে পর্দার খেলাপ হয়ে যাইব, আমার খালুজানের সামনে আমি কেমনে দাঁড়াবো? জাকারিয়া নবী বাড়ির ভিতর ঢুইকা পড়ছে রে ভাই। দরজার সামনে যখন নক করছে মরিয়ম আলাইহিস সালাম দরজাটা খুইলা দিয়া কান্দে আর কয় এই খালুজান, আমার রুমের ভিতরে যেই গ্রামটা পাইছেন গো খালো, এই মুহূর্তে আমার রুমের ভিতরে যেই বাজার আসছে এই বাজার কে দিছে আমি তো তারে দেখি নাই। জাকারিয়া নবী কয় ও মা মরিয়ম এই বাজারগুলো আমি দেখতে চাই। ব্যাগটা খুইলা দেখে সুন্দর সুন্দর তাজা তাজা পাকা ফল। এইবার জাকারিয়া নবী কয় ও মা মরিয়ম এই ফলগুলো তুমি কোথা থেকে আসলো, তুমি কি খবর রাখো নাই? মরিয়ম আলাইহিস সালাম কয় খালুজান ও খালু এই ফলগুলো কোথা থেকে আসছে আমি তো দেখি নাই। জাকারিয়া নবী ফলগুলো নিয়ে কান্দে আর কয় মারে এই ফলের খবর রাখছ নিয়ে? মরিয়ম আলাইহিস সালাম কয় খালুজান ও খালুজান আমি বুঝা পালাইছি আমার আল্লাহ যার প্রতি খুশি গো খালু, আমার আল্লাহ যার প্রতি রাজি, আমার আল্লাহ যার প্রতি খুশি তারে আমার আল্লাহর পক্ষ থেকে রিজিক দেওয়া হয়। আল্লাহু খায়রুর রাজিকিন, আমার আল্লাহর পক্ষ থেকে রিজিক আইছে গো খালো। এইটা দুনিয়ার কোনো খাবার হইতে পারে না, এইটা দুনিয়ার কোনো খাবার হইতে পারে না। আমি বুইজা পালাইছি গো খালো নিঃসন্দেহে আমার আল্লাহর পক্ষ থেকে এই খাবার আসছে। এইবার জাকারিয়া নবী কয় মা মরিয়ম রে ও মা আমিও বুইজা পালাইছি আমার আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতি এই খাবারটা আমার আল্লাহ পাঠাইছে। আমার আল্লাহ তোমাকে এত ভালোবাসে রে মা, আমার আল্লাহ খুশি হইয়া তোমার জন্য জান্নাতের খাবার বাজেট কইরা পালাইছে, যেই খাবারটা তুমি দুনিয়ার বুকে পাইছো। ও মা আমি জানতে চাই গো মা কি এমন আমল করছো, কোন আমলের কারণে আমার আল্লাহ তোমার প্রতি এত খুশি হয়েছে? মা গো মা তুমি যেই মসজিদের খেদমত করো, তুমি যেই মসজিদটা ঝাড়ু দাও, তুমি যেই মসজিদটা পরিষ্কার করো, ওই মসজিদের তো ইমাম আমি, ওই মসজিদের নামাজের দায়িত্ব আমার, ওই মসজিদে তো ইমামতি করি আমি। ও মা আমি তো আমল করলাম কিন্তু এত বড় পুরস্কার পাইলাম না। আরে জাকারিয়া নবী কয় মা ও মা কি এমন আমল করছো আমার আল্লাহ তোমার প্রতি এত খুশি যার কারণে আমার আল্লাহ তোমার জন্য জান্নাতের খাবার পাঠায়া দিছে? চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দাম। আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দাম। আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। জানের চাইতে বেশি ভালো নবীকে বাসি
বাসিও মরণকালে নবী আমার দেখা দিব হায় হায় জানের চাইতে বেশি ভালো নবীকে বাসিও মরণকালে নবী আমার দেখা দিব নবী সারা ওই কবরে নবী সারা ওই কবরে নাই রে কোনো দাম আমরা নবীজির গোলাম আমরা নবীজির গোলাম সবু দিয়া যা দেখিলাম মন দিয়া যা ভাবিলাম নবী সারা নাই রে কোনো দাম আমরা নবীজির গোলাম আমরা নবীজির গোলাম।